হাই গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্গা পুজো স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। এটা তোমরা পঞ্চমীতে, ষষ্ঠীতে যে কোনো দিনে কিন্তু ক্যারি করতে পারবে। দিনের বেলা ক্যারি করতে পারবে, কোনো কুর্তি বা কোনো সালোয়ারের সাথেও কিন্তু ক্যারি করতে পারবে এই মেকআপ লুকটা। আর ভীষণই কম প্রোডাক্ট আজকে আমি ইউজ করেছি। যাদের কাছে খুব বেশি প্রোডাক্ট নেই বা যারা একেবারেই মেকআপ করতে পারো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একেবারে পারফেক্ট। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথমে আমি একটা ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করছি। তার জন্য আমি নিভিয়া লাইট ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তোমরা তোমাদের যে কোনো পছন্দের অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করবে, আর অবশ্যই কিন্তু ফেসটাকে ক্লিনজিং আর টোনিং করার পরই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করার পর একটা টোনার অ্যাপ্লাই করবে। যেটা তোমাদের যে কোনো পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি কোনো প্রাইমার অ্যাপ্লাই করছি না, ডিরেক্ট আমি একটা অ্যাফোর্ডেবল ফাউন্ডেশনে জাম্প করছি। ফাউন্ডেশনের জন্য আমি আজকে এখানে ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, নর্মাল স্কিনের জন্য একেবারে পারফেক্ট। এটা একটা ম্যাট ফিনিশ প্রোভাইড করে, আর একেবারে একটা লো কভারেজ ফাউন্ডেশন, মানে যারা খুব বেশি এটা কভারেজ পছন্দ করো না। অ্যাকচুয়ালি দিনের বেলা খুব বেশি হেভি কভারেজ ফাউন্ডেশন একেবারেই ভালো লাগে না, দেখতে খুব বাজে লাগে। তার জন্য এই ফাউন্ডেশনটা আমার মনে হয় টিনেজারদের জন্য তো খুবই পারফেক্ট, কারণ এটার দাম মাত্র 150 টাকার মতন। সো যাদের খুব বেশি পকেট মানি নেই বা কম দামি জিনিস দিয়ে তোমরা মেকআপ করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু একেবারেই এই ফাউন্ডেশনটা পারফেক্ট একটা ফাউন্ডেশন। না যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো একেবারেই পারফেক্ট, আর যাদের ড্রাই স্কিন তারা খুব ভালো করে ফার্স্ট একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তার উপরে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। এটা যেহেতু ম্যাট ফাউন্ডেশন, তাই বেশ অনেকক্ষণ কিন্তু তোমাদের ফেসে থেকে যাবে। সো ডেফিনেটলি যাদের বাজেট কম আছে বা যারা কম খরচে মেকআপ করা পছন্দ করার জন্য এই ফাউন্ডেশনটা একেবারে পারফেক্ট। আর আমি এটাকে দিয়েই কিন্তু এজ এ কনসিলারও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ তোমরা জানোই যে আমি খুব বেশি হাই কভারেজ একটা পছন্দ করি না আমি আমার নিজের ফেসেও। সো ভালো করে আমি অ্যাপ্লাই করার পর ফেসটাকে আমি সেট করে নেব এখানে। তার জন্য ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি। এই কম্প্যাক্ট পাউডারটা একটু বেশ কভারেজও দিয়ে দেয়। সো এটার পর এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করলে বেটার। এরপর একটা আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমি এখানে ব্লাশারের জন্য। কোনো এক্সট্রা ব্লাশার আমি অ্যাপ্লাই করিনি, একটা আই শ্যাডো প্যালেট থেকেই এই পিচি অরেঞ্জিশ কাইন্ড শেডটা আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের যে কোনো ব্লাশও পছন্দের অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি এখানে সুইস বিউটি হিলারি রোডের আই শ্যাডো প্যালেটটা থেকে এই লাইট ব্রাউন শেডটাকে জাস্ট আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। আজকের আই লুকটা একেবারেই কিন্তু সিম্পল রাখবো, যাতে বিগিনার্সদের জন্য সুবিধা হয়। এরপর সেম প্যালেট থেকেই এই শিমারি একটা শেড নিয়ে আমি মিডলে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি শিমারি শেড অ্যাপ্লাই করতে না চাও, তাহলে শুধুমাত্র লাইট ব্রাউন শেডটাতেই স্টিক করতে পারো। এরপর মাস্কারা অ্যাপ্লাই করছি মার্সের এই মাস্কারাটা কম দামি মাস্কারা, একটা বেশ সুন্দর, এবং এটা দিয়ে আমি আইব্রোটাকেও ফিল করে নেব। হাইলাইট করছি আমি, হাইলাইটার অ্যাপ্লাই করেছি এখানে। তোমরা হাইলাইটার যদি স্কিপ করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, তবে আমি হাইলাইটার পছন্দ করি। সো আমি আমার হাই পয়েন্টসগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে আমি আমার চোখের ইনার কর্নার আর আমার ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নেবো। লিপস্টিকের জন্য আমি এখানে সুগারের নাথিং এলস ম্যাটার লং ওয়্যার লিপস্টিক ইউজ করেছি। এতে আমার শেড হচ্ছে ব্রাউনিং গ্লোরি। এটা একটা নিউড ব্রাউনিশ কাইন্ড অফ শেড। এটাকে আরও আমি নিউড বা ম্যাট বানানোর জন্য কিন্তু এর ওপরে একটু লুজ পাউডার ট্যাপ করে নিচ্ছি, যাতে করে কি হবে, এটা একেবারে কিন্তু ট্রান্সফার প্রুফ হয়ে যাবে, স্মাচ প্রুফ হয়ে যাবে। সো ডেফিনেটলি এরকম ট্রিক ট্রাই করতে পারো তোমরা। সো এটা হচ্ছে গাইস আমার ফাইনাল ফিনিশ লুক। তোমরা যে কোনো কালারের, লাইট কালারের কোনো কুর্তি বা চুড়িদারের সাথে কিন্তু, বা প্যাস্টেল কালারের ড্রেসের সাথেও কিন্তু এই নিউড কাইন্ড মেকআপ লুকটা ভীষণই পারফেক্ট হবে দিনের বেলা ডে টাইম লুকের জন্য। সো আজকে যাদের হাতে কম পকেট মানি আছে বা যারা এই ধরনের মেকআপ লুক পছন্দ করো নিউ, তাদের জন্য ক্রিয়েট করলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।